আসসালামু আলাইকুম। নতুনদের জন্য খুব সহজভাবে সামোসা ডিজাইন দিয়ে প্যান কাটিং পায়জামা কাটিং ও সেলাই করে দেখাবো। এখানে 2 ইঞ্চিতে দাগ করে নিয়েছি, 2 গজ 2 গিরা কাপড় নিয়েছি। রাবারের জন্য 2 ইঞ্চি দাগ করে নিয়েছি। এখানে হাই 17 ইঞ্চিতে দাগ করে নিয়েছি। মোটা 7.5 ইঞ্চিতে দাগ করে নিয়েছি। দুইটা দাগ করে নিয়েছি 6.5 আর 7.5। হাই থেকে মোটা পর্যন্ত সোজা একটা দাগ করে নিব। আমরা এখানে দুইটা দাগ করে নিব, 6.5 7.5 মধ্যে দুইটা দাগ করে নিয়েছি। কাটার পর আমাদের ভাঁজের দিকে একটা 1/2 ইঞ্চি বরাবর দাগ করে নিব। তারপর 2 ইঞ্চি বরাবর আমরা দাগ করে সমান সমান করে দাগ করে নিব। ডিজাইনের জন্য 2 ইঞ্চি 2 ইঞ্চি করে দাগ করে নিব। আমরা এখানে এভাবে কোনা সুন্দরভাবে ভাঁজ করে করে সেলাই করে নিব। প্রথম এক পাট ভাঁজের দিকে সেলাই করে নিয়েছি। সেলাই করার পর উপর দিয়ে একটা চাপ সেলাই করে নিতে হবে। ভাঁজের দিকে একটু অংশ কাটিং করে নিতে হবে, দুই পাশে একটু বাদ দিতে হবে। এভাবে একটা ভাঁজ দিয়ে দ্বিতীয় আরেকটা ভাঁজ দিয়ে আস্তে ধীরে সেলাই করে নিতে হবে। সেলাই করার পর একটা আলাদা পাইপিং আমরা 2 ভাঁজ করে নিয়েছি। আলাদা পাইপিং এভাবে সোজা দিকে ধরে সেলাই করে নিতে হবে। আমরা এর উপর দিয়ে একটা চাপ সেলাই করে নিব। আমাদের এখানে 2 ইঞ্চি করে আমরা এখানে কয়েকটা টুকরা কাটিং করে নিয়েছি। প্রথম আমরা এখানে 2 কোনা করে করে ভাঁজ দিয়ে দিয়ে আমরা সেলাই করে নিব। প্রথম 2 ভাঁজ, তারপরে আরেকটা ভাঁজ, কোনা ভাঁজ দিয়ে দিয়ে আমরা সেলাই করে নিব। সেলাই করার পর আমরা সোজা দিকে রেখে কোনাটুক নিচের দিকে রেখে আমরা সেলাই করে নিব। ওই পায়ে ভাঁজ কাপড়ের ভাঁজ দিয়ে পায়জামার যে কাপড়ের ভাঁজটুকু একটু ভাঁজ দিয়ে দিয়ে সেলাই করে নিতে হবে।
এখানে আরেকটা টুকরা নিয়েছি, এখানে 2 ভাঁজ করে এখানে ডাবল সেলাই করে নিতে হবে। কারো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আরো সহজ সহজ নিয়মে ভিডিও পাবেন ইনশাআল্লাহ। 2টা পার্ট সেলাই করার পর আমরা একসঙ্গে হাই সেলাই করে নিব, 2 পাশে ডাবল সেলাই করে নিব। পায়ের মোটা 6.5 ইঞ্চিতে আমরা একটা দাগ করে নিব। এখানে আমাদের ডাবল সেলাই করে নিতে হবে। ডাবল সেলাই করার পর আমরা এখানে রাবার 22 ইঞ্চি নিয়েছি। রাবার এক সমান ভাবে ধরে এখানে আমরা ডাবল সেলাই করে নেব। রাবারের উপরে আমরা এখন রাবার ভিতরে রেখে সেলাই করে নেব। রাবারের উপরে সেলাই দেওয়া যাবে না, প্রথম সেলাইটা টানতে হবে আর সেলাই করতে হবে। রাবারের কাপড়ে কাপড়ে আমরা রাবার সেলাই করে নেব। রাবারের উপরে সেলাই দিলে ফিনিশিং আসবে না, কাপড়ে কাপড়ে আমরা সেলাই করে নেব। সেলাই করার পর আমরা কাপড়টা সব জায়গায় সমান করে দিয়ে রাবারের মাঝামাঝি একটা সেলাই করে নিয়েছি।